তো বন্ধুরা, তো কালকে উলুবেড়িয়া গিয়েছিলাম। তো কি কি কেনাকাটা করেছি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এটাও বাকি থাকবে কেন বলো? আর তোমাদেরও তো দেখার ইচ্ছা বলো। ও বাবা, কি বাদল পোকা উঠছে! বৃষ্টি একটু হলেই বাদল পোকার তো আর শেষ নাই, গোটা ঘর একদম ভর্তি হয়ে যাবে। তো আমি একটা দারুণ জিনিস কিনেছি। তো কি বলবো, তো দেখো, একটা চুড়িদার নিয়েছি, বেশ ভালো। তো এত সুন্দর লাগছে চুড়িদারটা, পরলে জানি না কেমন লাগবে। তো হেভি লাগছে চুড়িদারটা, দেখো। এইটা হচ্ছে উপরটা, আর এর কাজগুলো খুব সুন্দর লাগছে কাজগুলো। আর এই কোটের ওপরে একটা আছে, কোটের ওপরে এরকম আছে, এই মানে চুড়িদারটার ওপরে ব্রাউন এটা। তো দেখো এটা কি সুন্দর কোটের মতন। তো হেভি লাগছে, পরলে কেমন লাগবে জানি না। তো আমার তো একদম ব্যাপক লাগছে, খুব সুন্দর লাগছে, হেভি লাগছে। আর একটা জিনিস নিয়েছি, তো দেখাবো। কি বলে তো, একদম চিকুন চাকুন, একদম ঝিকঝিক করছে, দেখতে পাচ্ছ? তো ঝিকঝিক করছে, হেভি লাগছে। কিন্তু আমার কালো ব্লাউজ অনেকগুলোই আছে, কিন্তু এই রকম চিকচিক চিকচিক ঝিকঝিক তো দেখো খুব সুন্দর লাগছে, আমার তো হেভি লাগছে। আর দুটো নাইটি নিয়েছি, এই দুটো নাইটি নিয়েছি, গোল গোলা। গরমের সময় তো একটু পাতলা পাতলা হলেই ভালো। তো খুব সুন্দর নাইটি দুটো। তো আমি একাই গিয়েছিলাম কালকে, আর বৃষ্টি হচ্ছিল বলে তাই তোমাদের সাথে শেয়ার করাতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তখন। দেখো, দুটো গোল গোলা নাইটি নিয়েছি, আর বিছানার চাদর নিয়েছি, মশারি নিয়েছি। বিছানার চাদরটা খুব সুন্দর কালার, বিছানার চাদরটা খুব সুন্দর করেছে। তো বিছানার চাদরটা খুব সুন্দর। আর দুটো মশারি নিয়েছি। তোমাদের বাদ যাবে কেন বলো? হ্যাঁ, মশারিটা এটা নিয়েছি। আরও অনেক কিছুই নিয়েছি, সব দেখানো সম্ভব নয়, তো কিছু কিছু দেখাচ্ছি। তো দাদার হাফ প্যান্ট নিয়েছি, গেঞ্জি নিয়েছি, ছেলের নিয়েছি। তো বড় ছেলেটা বড় ছেলের মতন কেনে, সে তার নিজের পছন্দ করে কেনে, তো তাই তারটা কেনা হয়নি। তো অনেক কিছুই নেওয়া হয়েছে, থাক এটুকুই। আর আমার ব্লাউজটা তো এত সুন্দর লাগছে, তো এক বলার মতো নয়। এরকম ব্লাউজ যদিও পরি না, একটা লাল কিনেছিলাম পুজোর সময়। দেখো বাদল পোকা উঠছে, এই ধরেছি। দেখো বাদল পোকা উঠছে, দেখে উড়ে চলে গেল। বাদল পোকা উঠছে ঘরেতে প্রচণ্ড। এটা হচ্ছে বৃষ্টি হলেই এইগুলো বেরোয়, বাদল পোকাগুলো। তো রিলস বানাচ্ছিলাম, তাই ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি। তো একটা কথা বলো, মানুষ কাজ পুরোলে কাজই, না কাজ, হ্যাঁ কাজ পুরোলে কাজই, কাজ শেষ হয়ে গেলেই পাজি। এটার মানে কি? কিছু কিছু মানুষ আছে যারা স্বার্থপর মানুষ, মানে তোমাকে সে তার নিজের কাজের সময় তোমাকে ভালো করে চিনবে, এসো না বসো না উঁচু পিড়ে দেবে, যত্ন করবে, আপ্যায়ন করবে। তার নিজের যখন স্বার্থ ফুরিয়ে যাবে, তখন তোমাকে আর চিনবে না। কীরকম বলো তো? তুমি বিপদে পড়েছো, তোমার সময় খারাপ, সে যে এসে তোমার পাশে দাঁড়াবে না, দাঁড়াবে না, তখন এড়িয়ে যাবে। হঠাৎ একদিন ধরো রাস্তায় দেখা হয়েছে, কী রে তুই আমার সাথে আর কথা বলিস না, এই দেখো বাদল পোকা উঠছে, বাদল পোকা দেখতে পাচ্ছি, দেখো বাদল পোকা উঠছে। যে তুই, তোর সময় খারাপ যাচ্ছে, আর তুই কী রে আমার সাথে আমাদের বাড়িতেও কই আসিস না, দেখাও করিস না। না রে, কী বলবো, এত কাজের চাপ না, একটু সময় পাচ্ছি না,
কি বলিস বলতো, আর প্রচণ্ড কাজের চাপ, আর ওই জন্য সময় হচ্ছে না। তোমাকে না এড়িয়ে যাবে, এড়িয়ে যাবে। তুমি তখন নিজে মনে মনে বুঝতে পারবে, ওর যখন বিপদে পড়েছিল ওর পাশে আমি ছিলাম, কি না করিনি। সময় খারাপ ছিল তখন আমাকেই ওর প্রয়োজন ছিল, আমি ছিলাম ওর একমাত্র ভরসা। আর এখন যেই তার একটু সময় ভালো হয়েছে, সেই তোমাকে না আর চিনতে পারে না। এটাই হচ্ছে স্বার্থপর মানুষের এই রকমই ব্যবহার। বাবা, বাছা, মা, এসো না, বসো না করবে, আর যখন মিটে যাবে তোমাকে সে চিনবেই না, খালি এড়িয়ে যাবে। আমার সময় আছে, আমার প্রচুর কাজের চাপ, বুঝলি? কিছু কিছু মানুষ এরকম আছে, জানো তো। সেটাই, আমি সেটা হাড়ে হাড়ে বুঝি।